হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে আমি মুসুর ডাল চচ্চড়ি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আমার মায়ের রেসিপি, আমার মা করতো আর খুব ভালো লাগতো খেতে। তার জন্য এখানে বেশ খানিকটা মুসুর ডাল, একটা ভাঙা মুসুর, ঠিক আছে, ভাঙা মুসুর ডালটা নিয়ে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর একটা রসুনকে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর আরেকটি মিক্সিতে কিছুটা আদা, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর আর আরও একটা পেঁয়াজকে আমি ভালো মতন করে বেটে নিয়েছি। তো এবার মুসুর ডালটাকে আমি ভালো মতন করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ মুসুর ডালে তো অনেক রকম নোংরা থাকে, সেগুলো যাতে বেরিয়ে যায়। তো ধুয়ে নিয়ে এবার আমি এটা রেখে দিয়েছি। ভিজানো অবস্থাতেই রাখতে হবে, মানে জলটা ঝরিয়ে রাখতে হবে। তারপরে কড়াইতে তেল দিতে হবে। আর এটাতে না বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তো তেলটা একটু গরম হতে তার মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। আর রসুন কুচি ভাজলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো যখনই ওই গন্ধটা বেরিয়েছে, ভাজা ভাজা হয়েছে, তখন আমি ওটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটা খানিকক্ষণ নাড়ানোর পর তাতে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়েছি স্বাদের জন্য। নুনটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে। তো দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা একদমই লাল লাল হয়ে গেছে। তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি সেইটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার খানিকক্ষণ এটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে হালকা করে তেল বেরোচ্ছে। আমি যাতে তেল অনেক কম দিয়েছি, সেজন্য তেলটা কিন্তু অনেক কমই বেরিয়েছিল। আর নাড়াতে নাড়াতে যখন একদম কষে গেছে, তখন আমি এটার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষাবো। তো এটা যেহেতু শুকনো পাউডার মশলা দিয়েছি, সেজন্য সামান্য পরিমাণ মশলা দেওয়া জল আমাকে এখনই দিতে হবে, না হলে না এটা পুড়ে যেতে পারে। তো একদমই সামান্য পরিমাণ, বেশি জল কিন্তু এতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু রান্নাটা একদম ঘেটে যাবে। তো দেখো, আমি এবার কিন্তু দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে, রান্না করতে করতে মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তারপর ভিজিয়ে রাখা মুসুর ডালটা, জল ঝরানো মুসুর ডালটা আমি ভালো করে দিয়েছি ওটার মধ্যে, মশলাটার মধ্যে দিয়ে এবার মুসুর ডালটাকে ভালো মতন করে আমি কষিয়ে নেবো, যেন সব মুসুর ডালগুলোর মধ্যে চলে যায়। তো ডালটা দিয়ে ভালো মতন করে কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে। তারপর আমি এতে কিন্তু পরিমাণ মতন জল দিয়েছি। জলটা এরকমই দিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায় এবং ডালগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো, অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি এসে দেখেছি ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জল এখনও অল্প অল্প আছে। সেই জন্য আরেকটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জলটা একদমই না থাকে, পুরো শুকনো শুকনো হবে এটা। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপরে এসে দেখলাম যে এবারে একদম পুরোপুরিভাবে মুসুর ডালগুলো মুসুর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু শুকিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে দিয়ে দিয়েছি এবং অফ করে দিয়েছি। তারপরে কাঁচা সর্ষের তেল উপর থেকে একটু ছিটিয়ে দিলাম। এটা কাঁচা সর্ষের তেল দিয়ে খেতেই ভালো লাগে, আর খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তো আমার এই ডাল চচ্চড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকমভাবে কিন্তু ডাল চচ্চড়ি করে ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে খেতে পারো। খেতে অসম্ভব ভালো লাগে। আমার মা ছোটোবেলাতে করতো, আমার তো খুবই ভালো লাগতো। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।